সেই বিখ্যাত ব্রাহ্মণবাড়ে স্পেশাল চিকেন ফ্রাই খেতে চলে আসলাম আমরা সব বন্ধুরা মিলে একসাথে। আর এই চিকেন ফ্রাই গুলো দেখে সবার মুখে দা জিব্বা দিয়া লোল পড়তেছে কি সুন্দরভাবে ভাইয়া ভাইয়া। না দেখলে আপনারা সবাই অনেক মিস করবেন, তো অবশ্যই ভিডিওটা সবাই পুরোটা দেখবেন। সঠিক বলেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নিউ ফুড ব্লগের মধ্যে। আজ যা এফরছি সব বন্ধুরা মিলে হোটেলের মধ্যে সব খাইয়া লওয়ার জন্য। সাথে আছে তরিকুল, হানিফ, উবাইদুল, হাবিব কাকা, তুষার আহমেদ, শুভ। এরপরে কইতাছি বন্ধু তুই গুলো মেন্দা গুলো তাকাইস না, দেখছত নি এগুলা দিয়ে কিন্তু আমার জিব্বা দে এমনি লোল ফরতাছে, কুম্মালা জানে এগুলা খামু। বলার পর চাই দেখি বন্ধু আর তাকাইছে না, না তাকানে ভালো হয়েছে। আর হোটেলের পরিবেশটা দেখে অনেক সুন্দর লাগতেছে, মন মুগ্ধ করে একটা পরিবেশ। হোটেলের মধ্যে ঢুকে বন্ধু চল আগে হাত মুখ গুলো ধুয়া লই, কারণ এইগুলোর মধ্যে যে পরিমাণ ময়লা পড়ছে আর বাইক দিয়ে রানিং করলে তো বুঝিনি কি একটা অবস্থা ও চেয়ারের মধ্যে। তারপরে সবাই আলোচনা করতেছে কে কি দিয়ে খাইবো, কিন্তু আমরা পাঁচজন একমত যে চিকেন ফ্রাই খামো। একজনের কথা আর মানা গেল না, তারপর অর্ডার দিয়ে ফেললো চিকেন ফ্রাই রুটি। তারপর আমাদেরকে একটা সালাদ দিয়েছে, এই সালাদটা যতটা দেখতে সুন্দর ততটা বেমজা খাইতে। তার কারণ হয়েছে আমরা কখনো এই সালাদটা খাই নাই, এই জন্য আমাদের কাছে এমন লাগবে। অর্ডার করতে দেরি হয়েছে, কনফার্ম হইতে দেরি করে নাই, সাথে সাথে অ্যাকশন কইরা লয়ে পড়ছে আমাদের জন্য চিকেন ফ্রাই রুটি। আর রুটিটি দেখে মনটা চাইতেছে হুদা হুদাই খাইয়া লাগে। বন্ধুর মুখের ফেল তাকাই দেখি যে ওদের মুখে শুধু চাবাইতাছে, কি চাবাইতাছে এটা চাই দেখি রুটি হুদা হুদাই চাবাই ফালতাছে, কারণ এত সুন্দর একটা রুটি না চাবাই পারে। সবার মুখের ফেল চাই দেখি সবাই হুদা হুদা খাইতেছে। আমি কি আরে রাগ, চিকেন ফ্রাইটা আসুক তারপর পেট ভইরা খাই। চিকেন ফ্রাইয়ের কথা বলতে না বলতে নিয়ে এসে পড়ছে আমাদের সামনে। এগুলা দেখে অনেক ভালো লাগতেছে, কারণ এত সুন্দর লাগতেছে বলার ভাই। এখানে কারো সহ্য হইতেছে না, আমি কি আরে দাঁড়াস না, আমি ভিডিওটা করি তারপর খাইস না, সবাই খাইয়া চুরমার বানালে। এই যে একজনের উপর ঠাড়া ফেললো, হেয়ার ফাইল যদি ক্যামেরাটা কোনো মতে নেওয়ান যে হেয়ার হাউন 13টা বাজছে। হঠাৎ করে মনে পড়লো সবাই ক্যামেরার মধ্যে উঠতেছে খাওয়ানোর, কিন্তু আমি তো ক্যামেরার মধ্যে উঠতেছি না। তারপর পিসের ক্যামেরা দিয়ে বন্ধুরে একটু খাওয়াই দিলাম, নে তুই খা, কিন্তু তোর খাওয়াইতাম না, এখন আমি খামো। ওরে খাওয়াই তো লই আমি টান্দাইন না খাই লাইছি, এই জন্য পোলাটার মনটা অনেক খারাপ হয়ে গেছে। এরপর বললাম বন্ধু নে তুই খা, খায়া এরপর মনটা খুশি। খাওয়া দাওয়া টোটালি শেষ। তারপরে চাই দেখি পিছনে এক বড় ভাই, ওনার সাথে দেখা হইলো। তারপর আইসা পড়লাম হোটেলের মালিকের কাছে আইসা বেল টেল দিয়ে এখন চলে যাবো আমরা বাহিরে। সব থেকে আমাদের কাছে ভালো লাগছে এই হোটেলের পরিবেশটা, অনেক মনমুগ্ধকর একটা পরিবেশ। তারপরে খাওয়া দাওয়া শেষ হলে এখন চলে যাবো উপরে ওঠার পর আবার চিকেন ফ্রাই গুলোর সাথে দেখা হলো, কিন্তু পেটে আর জায়গা লইতো না, না হলে আবার খাইতাম। এত পরিমাণ খাইছি যে বলার ভাই। উপরে আইসা পড়লাম মহাবিপদের মধ্যে। একজন যেতেছে আরেকজন কইতেছে আমার বাইক থেকে ফোন দিয়েছে, তাড়াতাড়ি আমার বাইক যেতে হইবা। আমি আরে দাঁড়া, এত চেতাচেতি করে। ওই সময় রাত বাজে 12টা, মা বাবা তো ফোন দিবি না পাইলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন প্লিজ।